আরাবিয়া সিদ্দিকা নুজহাত। আমার গল্পের নাম পোশাকের গুণ। শেখ সাদি সাধারণত খুবই সাদাসিধে জীবনযাপন করতেন। একবার এক দাওয়াতে তিনি ছেঁড়া ও নোংরা কাপড় পরে চলে গেলেন। তাই মেজবান তাকে চিনতে না পেরে অপেক্ষাকৃত কম ও অনুন্নত খাবার খেতে দিলেন। শেখ সাদি বিষয়টি বুঝতে পারলেন। তিনি সেই কম ও অনুন্নত খাবার খেয়ে ফিরে এলেন এবং কিছুদিন পর আবার ভালো ও শাহিনশাহী পোশাক পরে সেই বাড়িতে গেলেন। এবার তার সামনে সকল উন্নত খাবার দাবার এবং যথাযথ সম্মান দেখানো হলো। তিনি খাবার খেতে বসে কিছু খাবার খেলেন এবং কিছু খাবার তার পরনে পরা জামার পকেটে ঢুকালেন। এই অবস্থা দেখে মেজবান তাকে প্রশ্ন করলেন, জনাব, এটা কি করছেন? তিনি বললেন, কিছুদিন আগে আমি এ বাড়িতে এসেছিলাম। আমার পরনে ছিল ছেঁড়া ও মলিন কাপড়। তাই আপনি আমাকে যেভাবে সম্মান দেখালেন, এখন আমার পোশাকের জন্য তার চেয়ে বেশি সম্মান দেখিয়েছেন। তাই ভাবলাম এই সম্মান আমার প্রাপ্য নয়, এই সব ওই বেশভূষার। সেই ব্যক্তিটি লজ্জিত হলেন, নিজের ভুল বুঝতে পারলেন। সেই মহান শেখ সাদিকে একদিন একজন প্রশ্ন করলেন, জনাব, আপনি এত আদব কিভাবে শিখলেন? তিনি বললেন, দুনিয়ার সকল বেয়াদবকে দেখে দেখে আমি আদব শিখেছি। কিভাবে? আবার প্রশ্ন। যখন বেয়াদবরা তাদের বেয়াদবি আচরণগুলো দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করে এবং দুনিয়ার মানুষ সেটাকে ঘৃণার চোখে দেখে, তখন বুঝে নেই এই আচরণটি আমার করা উচিত নয়। আর এভাবেই আমি বেয়াদবদের কাছ থেকে আদব শিখি। শেখ সাদিকে একদিন একজন প্রশ্ন করলেন, আপনি এত জ্ঞানী, আপনি কি কি বুঝেন? তখন জবাব এলো শেখ সাদির পক্ষ হতে, আমি অনেক কিছু অধ্যয়ন করে এটা বুঝেছি যে আমি কিছুই বুঝিনি। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষকে পরিহিত বস্ত্র দেখে বিচার করা ঠিক নয়। মানুষের পরিচিতি তার আচার, বিনয় ও তার জ্ঞানে। ধন্যবাদ। বাংলা ভাষা মধুর ভাষা। এই ভাষাকে অবজ্ঞা করে কবি ভুল করেছেন। তাই তিনি তার ভুল বুঝতে পেরে স্বদেশের ঐশ্বর্যকে খুঁজে পেয়েছেন।